সালমান শাহ ও তো একটা মানে কি বলবো চঞ্চল দুষ্টু স্বভাবের ছেলে ছিল। এক জায়গায় ফিক্সড হয়ে বসে থাকতো না, সবার সঙ্গে হাসি ঠাট্টা হয়ে হুল্লোড় করে মজা করে কাজ করতো। একটা অন্যরকম ছেলে, একটা অদ্ভুত টাইপের ছেলে ছিল, খুব মিশুক ছেলে ছিল। সালমানের আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন, চিরতরেই বিদায় নিল। মানে ভক্তরা যে সালমানের মৃত্যুর পরে কি ধরনের রিয়েক্ট হয়েছিল। সালমানকে আমি ভালোবাসতাম, ভালো আর্টিস্ট ছিল। আমার দুঃখ যে তাকে নিয়ে পূর্ণাঙ্গ ছবিটি বানাতে পারেনি। চিরনায়ক আর কি সালমান শাহের মানে মৃত্যুবার্ষিকী, তার সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, ও তো একটা মানে কি বলবো চঞ্চল দুষ্টু স্বভাবের ছেলে ছিল। এক জায়গায় ফিক্সড হয়ে বসে থাকতো না, সবার সঙ্গে হাসি ঠাট্টা হয়ে হুল্লোড় করে মজা করে কাজ করতো। একটা অন্যরকম ছেলে, একটা অদ্ভুত টাইপের ছেলে ছিল, খুব মিশুক ছেলে ছিল। তো আমার যখন আমার ওই যে বেশ কিছু ছবি রিয়াদ, আমিন গানেদের নিয়ে যখন রানিং ছিল, সাকিবকে নিয়েও ছিল, ঠিক তখন আমারও ইচ্ছে হলো একটি ছবি বানাতে সালমানকে নিয়ে। তখন আমি একটা ছবি আরম্ভ করেছিলাম ওদের। তো একটি গানও পিকচারাইজ হয়েছিল। তো গানটা পিকচারাইজ হওয়ার পরে সালমানের আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন, চিরতরেই বিদায় নিল। তখন কিন্তু আমি তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য রিয়াজ এবং পপিকে নিয়ে আমি ছবিটি করেছি। তো সেখানে ওই সালমানের গানটি কিন্তু আমার গল্পে আমি টেনে নিয়ে এসেছি, এবং ওই গানটি ওই ওদের ছবি দেখলেই আপনারা পাবেন। আমি গল্পে ধারণ করে এনে গল্পের মধ্যে ওই গানটি রেখেছি, দৃশ্যের সঙ্গে সমতা রেখে গানটি আমি ফেলে দিইনি, মানে রেখে দিয়েছি। তো সালমানকে আমি ভালোবাসতাম, ভালো আর্টিস্ট ছিল। আমার দুঃখ যে তাকে নিয়ে পূর্ণাঙ্গ ছবিটি বানাতে পারেনি। ও আরেকটা কথা বলতে হয়, সেটা হলো বোধহয় সম্ভবত আগামী মাসেই বোধহয়, আমি এই মুহূর্তে ডিরেক্টরের নাম বলবো না, সালমান শাহর দর্শক মানে ভক্তরা যে সালমানের মৃত্যুর পরে কী ধরনের রিয়েক্ট হয়েছিল, এবং সালমানকে যে তারা কীরকমভাবে ভালোবাসতো, তার ছবি কিভাবে দেখতো, পূর্ণাঙ্গ একটা বিষয় নিয়ে আমি একটি স্ক্রিপ্ট করেছি। সেই স্ক্রিপ্টটি সিলেটে ধারণ হবে পরিচালকের ভাষ্য অনুযায়ী, যেটা যতটুকু জানি, যে সালমান শাহর মামা কুমকুম মামা সম্ভবত ছবিটির উদ্বোধন করবেন, মহরত করবেন। সেই ছবিটির গল্প আমি লিখেছি, কাহিনী চিত্র সংলাপ চিত্রনাট্য লিখেছি। ছবিটি অচিরেই আরম্ভ হতে যাচ্ছে, এবং আমার বিশ্বাস এবং এই ছবিটি সালমান ভক্তদের উৎসর্গ করা হবে। এটা পরিচালক এবং প্রযোজকের ভাষ্য, সেই ভাষ্যটা আমি এখানে বলেছি। তো দর্শকরা দেখতে পাবেন সালমানের কিছু জীবনের অংশ, অভিনয়ের বিষয় কিভাবে এসছে, কীভাবে পুরো গল্পটার ভিতরে পাবে। এই আমার একটা, আমি মনে করি দর্শকদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট হিসাবে। তাহলে কি আমরা এটা বলতে পারি কিনা যে সালমান শাহর মৃত্যুর 31 বছর পর আসলে দর্শকেরা খুশি খবর পেতে যাচ্ছে, যারা সালমান ভক্ত ছিল তাদের জন্য একটা উপহার আসছে? হ্যাঁ, এটা আমি বলবো এই কারণে, আর যে পরিচালক এবং প্রযোজক তারা যে সিদ্ধান্ত, তাদেরকে বাহবা জানাবো আগে। তারা যখন আমাকে প্রস্তাব দিয়েছে লেখার জন্য, আমি একদম সাগ্রহে গ্রহণ করেছি, এবং আমি কমপ্লিট করেছি গল্প। আমাদের গানও রেকর্ড হয়েছে, সম্ভবত অচিরেই আগামী মাসেই বা হয়তো শুটিংয়ে মুভ করবে বলে বিশ্বাস, এবং সেখানে আমিও সম্পৃক্ত থাকব, আমি যতটুকু জানি। হ্যাঁ, তো সালমান ভক্তরা অপেক্ষায় থাকুন। এবং ছবিটির নামও আমি বলে দিতে পারি, লাভ 96। লাভ 96, জনতার হিরো। সালমান ভক্তদের কাছে একটি উপহার হয়ে আসছে। আপনারা ছবিটি দেখবেন। আমি পরিচালকের নাম এই মুহূর্তে উজ্জ্বল রাখলাম, আপনারা পরিচালকের নাম সহ অচিরেই জানতে পারবেন। ধন্যবাদ।